আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। এই দোয়াই করি আপনারা যেন সুস্থ এবং ভালো থাকেন। আমিও আল্লাহর রহমতে সুস্থ এবং ভালোই আছি। এখন আমাদের কোরআন শিক্ষার ক্লাসের মধ্যে হতে তাসদীদের বর্ণনা এই সবকটি মানে এই পড়াটি চলছে। এখন আমরা জাবার জের পেশ যে উদাহরণ দেখানো আমাদের হয়ে গেছে। এখন আমরা দেখব দো জাবার দো জের এই দিয়ে উদাহরণ ইনশাআল্লাহ তাআলা দো পেশ এরকম ভাবেই দেখব। হামজা বা জাবার আব বা দো জাবার বান, আলিফ আছে, আলিফটা কিন্তু পড়বো না, কারণ দো জাবার আলিফ লেখা হয়, পড়া হয় না। আব বান, আব বান। হামজা বা জাবার আব বা দো জাবার বান, আব বান, আব বান। আলিফ বা বা হবে, কিন্তু এটা ইয়া হয়ে যাচ্ছে, যাই হোক। হামজা বা জের ইব বা দো জাবার বান, ইব বান, ইব বান। হামজা বা জের ইব বা দো জাবার বান, ইব বান, ইব বান। আলিফ বা হামজা বা পেশ উব বা দো জাবার বান, উব বান, উব বান। হামজা বা পেশ উব বা দো জাবার বান, উব বান। আব বান, আব বান, ইব বান, ইব বান, উব বান, উব বান। দো জাবার দিয়ে আমাদের উদাহরণ দেখানো হয়ে গেল। এখন আমরা চলে আসব দো জের দিয়ে উদাহরণটি। বা তাসদীদ হবে এবং দো জের হবে। আর হামজায় হারাকাতটা জাবার জের পেশি আসবে। হামজা বা জাবার আব বা দো জের বিন, আব বিন, আব বিন। হামজা বা জাবার আব বা দো জের বিন, আব বিন, আব বিন। আলিফ বা হামজা বা জের ইব বা দো জের বিন, ইব বিন, ইব বিন। হামজা বা জের ইব বা দো জের বিন, ইব বিন, ইব বিন। আলিফ বা দো জের হামজায় পেশ, আগে হারকাত দিয়ে দিলাম। হামজা বা পেশ উব বা দো জের বিন, উব বিন, উব বিন। হামজা বা পেশ উব বা দো জের বিন, উব বিন। এখন আমরা রিডিংটা করে নিই, তারপরে ইজারার দিকে যাবো ইনশাল্লাহ। আব বান, আব বান, ইব বান, ইব বান, উব বান, উব বান। আব বিন, আব বিন, ইব বিন, ইব বিন, উব বিন, উব বিন। এখন ইজারা করব। হামজায় জাবার আছে, ওই জন্য হামজা মুতাহারিক হবে। মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও না টানা, মারুফ পড়া, মুজুল আওয়াজ থেকে বাঁচা। বা মুসাদ্দাদ, তাসদীদ আছে বলে বাকে মুসাদ্দাদ বলবো। দো জাবার আছে বলে বা তানবিন হবে। মুসাদ্দাদ এবং তানবিনের দো জাবার আছে, এরকম বললেও হবে বা তানবিন বললেও হবে, অসুবিধা নেই। হামজা মুতাহারিক, মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও না টানা, মারুফ পড়া, মুজুল আওয়াজ থেকে বাঁচা। বা দো জাবার আছে, দো জাবারকে তানবিন বলবো, আর তানবিনের আওয়াজ নাকের মধ্যে যায়, আর দো জাবারে আলিফ লেখা হয়। আর বা তাসদীদ আছে বলে বাকে মুসাদ্দাদ বলবো। হামজা
মুতাহারিক মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও নটানা, মারুফ পড়া, মজুল আওয়াজ থেকে বাঁচা। বা তাসদিদ আছে বলে বাকে মুসাদ্দাদ বলবো, বায়ে দো জাবার আছে বলে বাকে তানবিন বলবো, আর দো জাবারে আলিফ লেখা হয় কিন্তু পড়া হয় না। হামজা মুতাহারিক মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও নটানা, মারুফ পড়া, মজুল আওয়াজ থেকে বাঁচা। বা মুসাদ্দাদ তাসদিদ আছে বলে বা মুসাদ্দাদ হবে, দো জের আছে বলে বা তানবিন হবে, তানবিনের আওয়াজ নাকের মধ্যে যায়। হামজা মুতাহারিক মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও নটানা, মারুফ পড়া, মজুল আওয়াজ থেকে বাঁচা। আর বায়ের তাসদিদ আছে বলে বা মুসাদ্দাদ হবে, আর দোজের আছে বলে বা কিন্তু তানবিন হবে, তানবিনের আওয়াজ নাকের মধ্যে যায়। দোজ আবারে কিন্তু আলিফ লেখা আছে, আর দোজের কিন্তু আলিফ লেখা হয় না। হামজা মুতাহারিক মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও নটানা, মারুফ পড়া, মজুল আওয়াজ থেকে বাঁচা। বা মুসাদ্দাদ ও তানবিন, বা তাসদিদ আছে বলে বাকে মুসাদ্দাদ বলবো, আর দোজের আছে বলে বা তানবিন হবে, আর তানবিনের আওয়াজ নাকের মধ্যে যায়। আজকে এই পর্যন্ত, আগামীতে ইনশাআল্লাহ তাআলা আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন।